আমরা মৎস্য বিদ্যা আমাদের গার্জিয়ান ফোরাম থেকে বিগত 2 বছর থেকে আমরা এই রাস্তাঘাট নিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে আমাদের প্রেস হোক, মিডিয়া হোক, কিংবা আমাদের পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট কমিশনার তথা চিফ ইঞ্জিনিয়ার সবাইকে আমরা স্মারকপত্র দিয়েছিলাম আগে। এবং বিগত যখন সেপ্টেম্বর মাসে স্মারকপত্র দিয়েছিলাম আমরা, তখন পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের অনিরুদ্ধ নাগ মহোদয়, উনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছিলেন যে আমরা রাস্তা করে দেব। তো যাই হোক, প্রাথমিক অবস্থা উনি ঠিক করে দিয়েছিলেন, আমরা না বলবো না, ওনার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং ওই সময় উনি কী করেছিলেন, আমাদের যে আগ্রহ দেখেছিলাম আমরা, উনি একটা এস্টিমেট বানিয়েছিলেন গুয়াহাটিতে। তো গতকালকে আমরা এই যে অবস্থা রাস্তার, যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিংবা সবচেয়ে বড় কথাটা হলো যে আমাদের স্কুল টাইমের মধ্যে বড় বড় ট্রাক আসছে, বাস আসছে, অন্য ধরনের বাস আসছে। তো এগুলোতে কি হয়, শুধুমাত্র আমাদের স্কুলের বাচ্চাদের প্রবলেম হয় না, সঙ্গে সঙ্গে আরেকটা স্কুল আছে, প্লাস এই 2-3টা স্কুল, এখানে সরকারি স্কুল আমাদের সামনেই আছে। এই এলাকার জনসাধারণ প্রায় 7 থেকে 8 হাজার লোকের সমস্যা হচ্ছে। তো এইসব বিষয় নিয়ে আমরা তখন গেছিলাম ডিসি স্যারের কাছে যোগাযোগ করতে, তো ওনাকে পাইনি। তো আমরা ডিডিসি রাজীব রায় স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো উনি সরকারি কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলেন, তবু উনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছেন যে ওভার টেলিফোনে যে আমরা সাহায্য করব। তারপরে আমরা গেলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে দেখা করতে, যে স্যার এরকম অবস্থা আমাদের, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনারা একটা ব্যবস্থা নিন, না হলে তো মুশকিল হয়ে যাচ্ছে। কেননা বাচ্চারা সঠিক টাইমে স্কুলে পৌঁছতে পারছে না। তো উনি বললেন ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। এবং উনি সঙ্গে সঙ্গে গুয়াহাটিতে আলাপ করে দেখেছেন যে ওনাদের টেন্ডার একটা হয়ে গেছে এই রাস্তার ব্যাপারে। গত আমরা যেটা আলোচনা করেছিলাম, আমরা সেটাকে আন্দোলন বলবো না, তো ওই যেটা আলোচনা করছিলাম, সেই আলোচনার উপরে উনি গুয়াহাটিতে এস্টিমেট পাঠিয়েছিলেন। সেই স্ট্যান্ডার্ডটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, গুয়াহাটি ডেভেলপমেন্ট ব্রাঞ্চ ইঞ্জিনিয়ার অফিস টেন্ডার হয়ে গেছে। তো আমরা ওনাকে অনুরোধ করেছি যে আপনারা স্যার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয়, সেই টেন্ডারটা যাতে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে যায় এবং এখানে কাজ শুরু হয়। তো মডেল কোড অফ কন্ডাক্ট আছে, এমসিসি চলছে বর্তমানে। তো আশা করি এই এমসিসির পরেই আমাদের কাজটা শুরু হবে। তবুও আমরা স্মারকপত্র দিচ্ছি যাতে আর লেট না হয়। অবস্থা খারাপ, বাচ্চান বহুত কষ্ট হয়ে যায়, ওটা একটু দেখবো। জাম প্রচুর জাম লাগে, বাচ্চান বহুত কষ্ট হয়ে যায় এখান থেকে। রাস্তাটা দেখলে বাচ্চারা বহুতই ভালো লাগে। আচ্ছা, তোমার দিলে তো ভালো হইতো, ছোট বাচ্চা নিয়ে যাওয়ার যে। প্রতিদিন পেট্রোলে নিয়ে স্কুলে যাওয়া আসার মধ্যে কত সমস্যা হয়। এই সমস্যার কারণে বয়ে বয়ে যেতে লাগে বাচ্চারা নিয়ে আসে, কোনো দিন কোনো কিছু একটা অঘটন ঘটে যায়। তো সরকারের তো আমরা তো ভোট দেওয়া যাই না, রাস্তার এই অবস্থা। আজকে অত বছর দিলে, এই বাঁকা বছর দিলে এই সমস্যা নিয়ে বুঝতে আসে। এই রোডেতে অনেকগুলো স্কুল আছে, বাচ্চারা এইদিকে আপ ডাউন করা হয়, জাম হয়, কত অসুবিধা হয় এটা নিয়ে। তো সময় মতো স্কুলে যেতে পারেননি, সময়ের মধ্যে যাওয়া বহুত টাফ হয়। তা আপনি কি সেইভাবে রাস্তাটা ঠিক করে দিলে ভালো হইব না? এটাই হ্যাঁ, রাস্তাঘাট তো এটা মুক্তি লাগে, একটা ইমার্জেন্সি রোডে বলি এটা, বা প্রতিদিন এই রোডে একটা নিয়ে যাওয়া লাগে। এদিকে 2টা 3টা স্কুল আছে।